ছজন অ্যাকিউজ যারা ছিল তাদেরকেও আজকে পুলিশ করা হয়েছিল এবং আমাদের আগের থেকে যা স্ট্যান্ড ছিল সেই স্ট্যান্ডে আছে। এটা গ্যাংরেপ। দুর্গাপুরে মেডিকেল ছাত্রী গণধর্ষণ মামলায় গুরুত্বপূর্ণ অগ্রগতি। দুর্গাপুরের চাঞ্চল্যকর আইকিউ সিটি মেডিকেল কলেজের ছাত্রী গণধর্ষণ মামলায় এলো গুরুত্বপূর্ণ অগ্রগতি। শুক্রবার কড়া নিরাপত্তার মধ্যে দুর্গাপুর মহকুমা আদালতে গোপন জবানবন্দিতে সাক্ষ্য দেন নির্যাতিতা ছাত্রী। প্রসঙ্গত, গত বছর আইকিউ সিটি মেডিকেল কলেজের এক ছাত্রীর উপর সংঘটিত যৌন নির্যাতনের অভিযোগ ঘিরে শিল্প শহর দুর্গাপুর জুড়ে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। এই ঘটনায় মূল অভিযুক্ত সহ মোট 6 জনকে গ্রেপ্তার করে পুলিশ। শুক্রবার আদালতের ঊর্ধ্বদ্বার কক্ষে বিচারকের সামনেই নির্যাতিতার বয়ান রেকর্ড করা হয়। পরিচয় গোপন রাখা ও নিরাপত্তা নিশ্চিত করতে আদালত চত্বরে পুলিশের বিশেষ ব্যবস্থাও গ্রহণ করা হয়। সাক্ষ্য গ্রহণ শেষে মামলার পরবর্তী শুনানির দিন শনিবার ধার্য করা হয়েছে। অভিযোগকারিনীর আইনজীবী পার্থ ঘোষ জানান, নির্যাতিতার সাক্ষ্য মামলাটিকে দ্রুত বিচারের পথে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। 6 জন অ্যাকিউজ যারা ছিল তাদেরকেও আজকে পুলিশ করা হয়েছিল এবং আমাদের আগের থেকে যা স্ট্যান্ড ছিল সেই স্ট্যান্ডে আছে। এটা গ্যাংরেপ এবং সেটা ফাইনালি প্রুভ হবে। যেহেতু ট্রায়াল চলছে, অনেক বক্তব্য আজকে ভিকটিম যেগুলো রেখেছে সেগুলো আমি ডিসক্লোজ করতে পারছি না। সময় হলে আপনারা সেগুলো সব জানতে পারবেন। বয়ান চেঞ্জ হয়েছে বলে আমার জানা নেই। আপনাদের মনে হচ্ছে অনেক সময় কি হয়, একই কথা 2বার 3বার বললে কোথাও না কোথাও একটু ফারাক হলেও হতে পারে। সেটা সবারই ক্ষেত্রে হয়, আমার ক্ষেত্রেও হবে, আপনার ক্ষেত্রেও হবে। তো বয়ান চেঞ্জের এখানে কোনো ব্যাপার নেই এবং কাউকে ফাঁসানোরও কোনো ব্যাপার নেই। যেটা সত্যি ঘটনা সেটাই আমরা চাইছি, সেটা রিপিট হয়েছে এবং সেটাই সারফেস হবে বলে আমরা আশা করছি। একটা জিনিস আপনারা রেস্ট অ্যাসিওর থাকতে পারেন যে এখানে মিথ্যার কোনো ব্যাপার নাই। যেটা গ্যাংরেপ যেটা হয়েছে সেই গ্যাংরেপটা যাতে এখানে প্রুভড হয়। অন্যদিকে অভিযুক্ত পক্ষের আইনজীবী শেখর কুণ্ডু বলেন, মামলার ট্রায়াল চলছে এবং বয়ানে কোনো অসঙ্গতি নেই। চিফ চলছে এখনো, ক্রস এক্সামিনেশন কিছু নেই, মেয়েটি সবই বলেছে। না, বয়ান যেটা ছিল তাই বলেছেন। আমাদের স্যাটিসফ্যাকশন, উনি সত্যি কথা বললেই আমাদের স্যাটিসফ্যাকশন। এখন পরবর্তী শুনানিতে আদালতের পর্যবেক্ষণের দিকেই তাকিয়ে রয়েছে গোটা শহর। দুর্গাপুর থেকে প্রশান্ত মাল, স্ট্রিট ভয়েস ডিজিটাল।